প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃত বিজয় প্রসাদ, সন্তোষ কুমার এবং দিব্যেন্দু সামন্ত। এন্টালি থানার পুলিশ গ্রেফতার করেছে এবং বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতেও পুলিশ পৌঁছে গিয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে বিধান ভবনে, সেখানে ভাঙচুরের ঘটনা, যে কংগ্রেস নেতৃত্বের যে ছবি ছিল সেখানে কালি দিয়ে দেওয়া হয়েছিল, তাদের সেই ছবিতে কালি দিয়ে দেওয়ার ঘটনা, সেই ঘটনায় 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর এবার বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশ পৌঁছেছে। যে অভিযোগ উঠেছিল এই বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধেই কিন্তু অভিযোগ ছিল, তার নেতৃত্বেই বিধান ভবনে এই হামলার ঘটনা। এই অভিযোগ ছিল বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশ। প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশ। বিজয় প্রসাদ, সন্তোষ কুমার, দিব্যেন্দু সামন্ত 3 জনকে গ্রেফতার এন্টালি থানার। প্রদেশ দপ্তরে ঢুকে ছবি পোস্টার ছেড়া হয়, ভাঙচুর করার অভিযোগ ওঠে। বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বেই প্রদেশ কংগ্রেস ভবনে, বিধান ভবনে এই ভাঙচুর, এই ঘটনা, এই অভিযোগ উঠেছিল, এই অভিযোগ কংগ্রেস করে। আর এরপর 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতেও পুলিশ পৌঁছয়। গতকাল পাটনার যে ছবি আমরা দেখেছিলাম কংগ্রেস দপ্তরের সামনে, সেখানে বিজেপি কর্মীদের বিক্ষোভ, তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননামূলক মন্তব্য, এই অভিযোগ ছিল। সেই আজ কলকাতাতেও এসে পড়ে, বিধান ভবনেও ভাঙচুরের ঘটনা এবং বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের ছিল এবং রাকেশ সিং এর বাড়িতে পুলিশ। এবং সেখান থেকে এই মুহূর্তে রাকেশ সিং এর বাড়ির সামনে, সেখান থেকে অয়ন ঘোষাল প্রতিনিধি সরাসরি রয়েছে। অয়নের কাছ থেকে আপডেট নেব। অয়ন, কি খবর রয়েছে এখন? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, তাতে এন্টালি থানা থেকে গতকাল রাত এবং আজকে একেবারে ভোরে রাকেশ সিং এর আলিপুরের চিড়িয়াখানা লাগোয়া এই বাড়িতে পুলিশ আসে। কিন্তু রাকেশ সিং সেই সময় বাড়িতে ছিলেন না বলে এন্টালি থানা পুলিশ সূত্রে খবর। রাকেশ সিং এই মুহূর্তে কোথায় সেটা জানার বা বোঝার কোনো উপায় নেই, কারণ তিনি বাড়িতে না থাকলেও তার যে ব্যবহৃত গাড়ি সেটা বাড়ির সামনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং রাকেশ সিং এর ফোন সেটা এখনো পর্যন্ত টানা সুইচড অফ। এই অবস্থায় সব থেকে বড় যেটা আপডেট সেটা হচ্ছে গতকাল প্রদেশ কংগ্রেস কার্যালয় ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে এন্টালি থানা 3 জনকে গ্রেফতার করেছে। এরা হলো বিজয় প্রসাদ, সন্তোষ কুমার এবং দিব্যেন্দু সামন্ত। এরা প্রত্যেকেই মধ্য কলকাতার বিজেপি মণ্ডল, সেখানে সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত, এমনটাই পুলিশ সূত্রে দাবি। কিন্তু যার বিরুদ্ধে মূল অভিযোগ, সেই রাকেশ সিং কোথায়, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পুলিশের কাছে অধরা। নীলাঞ্জনা। অয়ন, সঙ্গে থাকা অর্থাৎ রাকেশ সিং যে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার নেতৃত্বেই প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল, সেই রাকেশ সিং কোথায়, তার কোনো খোঁজ কিন্তু এখনো নেই। তার বাড়ি থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল যে আপডেট দিচ্ছিলেন যে রাকেশ সিং বাড়িতে নেই, ফোন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে 3 জনকে এই ঘটনায়, ভাঙচুরের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বিজয় প্রসাদ, সন্তোষ কুমার এবং দিব্যেন্দু সামন্ত। এন্টালি থানার পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। রাকেশ সিং এর কোনো খোঁজ এখনো পর্যন্ত নেই। সেক্ষেত্রে অয়ন, পুলিশ কি বলছে তাহলে এখন? দেখো, এন্টালি থানা তদন্তের স্বার্থে এই নিয়ে একবারই মুখ খুলতে নারাজ। তারা শুধু এটুকু বলছে যে রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ার কিছু নেই, কারণ গোটা ঘটনাটা যখন ঘটছে তখন রাকেশ সিং নিজেই ফেসবুক লাইভ করতে করতে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ঢুকছেন। এর একদম প্রত্যক্ষ ডিজিটাল এভিডেন্স পুলিশের কাছে ইতিমধ্যেই আছে। রাকেশ সিং ছাড়া অন্যান্য আর যে একগুচ্ছ বিজেপি কর্মী সমর্থক ঢুকেছিলেন তার মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিরা কোথায় এ সম্পর্কে এন্টালি থানার পুলিশ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। কিন্তু যার বিরুদ্ধে মূল অভিযোগ, অর্থাৎ সেই রাকেশ সিং, যার বাড়ির ছবি আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি তোমাদের, সেই রাকেশ সিং কোথায় সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। পুলিশ 2 বার এসেছিল বলে খবর, একবারও রাকেশ সিংকে বাড়িতে পাওয়া যায়নি। রাকেশ সিং এর ফোন বন্ধ, অতএব তিনি এই মুহূর্তে এই বাড়িতে রয়েছেন, কলকাতার অন্য কোনো জায়গায় রয়েছেন নাকি তিনি সম্পূর্ণ অন্য কোথাও চলে গিয়েছেন, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। নীলাঞ্জনা। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।